আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ তোমাদের সবার ভালো কেটেছে আশা করি। কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতনের 4র্থ শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা নিশ্চয়ই অবগত আছো, আমি গত জুম ক্লাসে তোমাদেরকে একটি গদ্য পুরোটা অংশ তোমাদেরকে পড়িয়েছি, সেটা হলো হাত ধুয়ে নাও। এটা সম্পর্কে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এবং কিছু SW আমি দিয়েছি। যারা তোমরা জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি বা করোনি, তারা এই পাঠটা পড়ে নিবে এবং এগুলোর এখান থেকে SW করে পাঠাবে। তো আজকে আমরা আরেকটা পাঠ আলোচনা করব, সেটা হলো গদ্যতে মোবাইল ফোন। তো এই মোবাইল ফোন, আমি মূল বইয়ে যাওয়ার আগে মোবাইল ফোন সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো। মোবাইল ফোন কথাটা না, মোবাইল ফোন সম্পর্কে জানো না এমন মানুষ কমই আছে। বলতে গেলে মোবাইল ফোন ব্যবহার করে তোমরা এখন পড়ালেখা করছো। এই যে আমি ভিডিও করছি, এই ভিডিও ক্লাসটাই তুমি দেখছো কি মোবাইলে, জুমে অংশগ্রহণ করছো তাও মোবাইলে। মানে এখন আমাদের পড়ালেখাটার পুরোটা অংশই চলছে মোবাইল ফোনে। এখনকার সময়ে কম বেশি সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকে। আমেরিকার বিজ্ঞানী গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন। তিনি তার সহকারী টমাস অগাস্ট ওয়াটসনের সাথে প্রথম ফোন কল করেন। তখন প্রথমবারের মতো তারবিহীন তরঙ্গের মাধ্যমে একটি মোবাইলের সাথে অপর একটি মোবাইল ফোনের যোগাযোগ হয় ব্যবহার করে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, মোবাইলের ব্যবহার করা, মোবাইলের মাধ্যমে কথা বলা, ছবি তোলা, খুদে বার্তা পাঠানো ইত্যাদি করা যায়। তবে তোমরা নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছ, অতিরিক্ত মোবাইল ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। যে কোনো কিছু অতিরিক্ত করা ঠিক নয়। তোমরা মোবাইল ব্যবহারে একটু সতর্ক থাকবে, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার করবে না। তাহলে আমরা কিছুটা মোবাইল ফোন সম্পর্কে জেনেছি না, এখন আমরা পাঠ্য বই নিব। পাঠ্য বই থেকে আমরা মোবাইল ফোনটা একটু পড়ে নিব। তো দেখো, তোমরা পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠাটা খুলো। 40 পৃষ্ঠায় মোবাইল ফোন আছে। আমি এই পাঠটা এখন পড়ব। দেখো, আজকের দিনে মোবাইল চেনে না বা দেখেনি এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না। আমাদের গুরুজনদের কারো মোবাইল ফোন আছে, কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে। কেউ একটু বেশি, কেউ একটু কম। মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্যই সবাই জানে না। তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে। যেমন তোমরা হয়তো বুঝতে পারো, কোনো একটা প্রয়োজনে কাউকে কল করলে আমি ওই কথাটা বলে আমার কাজটা আমি সেরে ফেলতে পেরেছি। এভাবে আমরা অনেক কিছু মোবাইলের মাধ্যমে করতে পারছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম সবটা সবাই জানে না। যেমন আমাদের গুরুজনেরা মোবাইল ফোন ইউজ করে শুধুমাত্র কল করার জন্য, যে কল করে একটা প্রয়োজনীয় কথা বলবে এটা বলেই তারা রেখে দেয়। কেউ ইউজ করে, যেমন তোমাদের মতো বাচ্চারা কেউ ইউজ করে, যেমন এখন তোমরা ইউজ করতেছো ক্লাস দেখার জন্য বা জুমে অংশগ্রহণ করার জন্য। আবার কেউ তোমরা ইউজ করতেছো কিছুক্ষণ গেমস খেলার জন্য। এমন একটা মোবাইলে অনেক কিছু করা যায়, গেমস খেলা যায়, ইন্টারনেট ইউজ করা যায়, মেসেজ পাঠানো যায়, অনেক কিছুই করা যায়। এখন দেখো, তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে। এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে, ছবি তোলা যায়, সিনেমা দেখা যায়। এখন মোবাইলে আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি, SMS পাঠাতে পারি, এমনকি টাকাও পাঠাতে পারি। তোমরা নিশ্চয়ই সবাই জানো এখন মোবাইলের মাধ্যমে বিকাশ, নগদ, তারপর রকেট
এই ধরনের বিভিন্ন সুবিধার মাধ্যমে আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা ট্রান্সফারের মাধ্যমে আমরা এই সুবিধাটা পাচ্ছি। এরপরে দেখো, তুমি তোমার বাসায় বসে মোবাইলে ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো। আমরা এটা হোয়াটসঅ্যাপ বলো, ইমো বলো, তারপর মেসেঞ্জার, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা এটা পাঠাতে পারি, বা ইমেইলের মাধ্যমে আমরাও এটা পাঠাতে পারি। তারপর দেখো, কিন্তু আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে, অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় থেকে এটার উদ্ভাবন কাজ শুরু হয়। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে। প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 1876 সালে 10ই মার্চ তিনি তার সহকারী টমাস অগাস্ট ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করেন। উনি টেলিফোন আবিষ্কার করার পর প্রথম তার সহকারীর সাথে ফোন কল করেন। প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে 1947 সালে। ধাপে ধাপে এর উন্নতি ঘটে। 1964 সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকতো। তার ওজন ছিল প্রায় 1 কেজি। 1971 সালে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন শুরু হয়। 1972 সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন। পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে এখন ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটি কিভাবে ঘটে এখন সেটা আমরা জানব। যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা যায়। প্রত্যেক অংশে শক্তিশালী বেতার টাওয়ার বসানো হয়। এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটি অদৃশ্য জাল নেটওয়ার্ক তৈরি করে। যেমন এই টাওয়ারগুলো তোমরা নিশ্চয়ই আশেপাশে বিভিন্ন বহুতলা যেগুলো ভবন আছে ওই ভবনের উপরে এই টাওয়ারগুলো দেওয়া হয়। তোমরা নিশ্চয়ই সবাই এই টাওয়ারগুলো দেখেছো। এগুলো হচ্ছে মোবাইলের টাওয়ার, মিনস অ্যান্টেনাও, এটাকে অ্যান্টেনাও বলা যায়। যেমন দেখো, মোবাইল সেটের মধ্যে থাকে একটি অ্যান্টেনা, সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলো, তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটটি খুঁজে নেয়। একটাতে না পেলে রিলেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয়, মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে। হ্যালো বলার পর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তার তরঙ্গে পরিণত হয়, নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে। আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে। অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের কার্যক্রম পরিচালিত হয়। তো এখান থেকে আমরা জেনেছি, যেমন ধরো আমি চকবাজার থেকে বহদ্দারহাটে একটা কল দিয়েছি, তাহলে আমি চকবাজার যে জায়গা থেকে আমার কাছাকাছি যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটা এবং আমি বহদ্দারহাটে যেখানে আমি কল করেছি সেখানে যে ওই টাওয়ারে আমার কলটা আমি যখন হ্যালো বলবো তখন এটা আমার চকবাজার কাছাকাছি যে টাওয়ারটা আছে ওটা আমার হ্যালোটা নিয়ে এটা কি করবে, ওই বহদ্দারহাটে যে টাওয়ারটা আছে ওইখানে এটা রিসিভ করবে। তখন আমার হ্যালোটা ওই তরঙ্গের মাধ্যমে যাকে আমি কল করেছি ওই টাওয়ারটাই ওখানে এটা ট্রান্সফার করবে। তখন এর মাধ্যমে আমরা তখন কথা বলতে পারি। এটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন মোবাইল ফোনের পুরোটা অংশ এখন পড়েছি, তোমরা নিশ্চয়ই এটা সম্পর্কে বিস্তারিত বুঝেছো। এখন দেখো আমরা অনুশীলনীতে আসি। অনুশীলনীতে প্রথমে 1 নম্বরে আছে কি, 1 নম্বরে আছে শব্দের অর্থ, 2 নম্বরে শূন্যস্থান, 3 নম্বরে প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে শুধু 1 নাম্বার আর 2 নাম্বারটা 1 নাম্বার আর 3 নাম্বারটা করাবো না, এর বাকি অংশগুলো আমি পড়ে ফেলবো। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি 1 নাম্বার আর 3 নাম্বারের সমাধানগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো এখন দেখো, আমি
দুই নাম্বারে দেখো, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখো উপরে কতগুলো শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আমরা নিচে খালি জায়গায় বসিয়ে বাক্যটা পূরণ করব। দেখো, মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু ড্যাশ করেছে। তো এই খালি জায়গায় কি করবে? মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে। এখানে কি হবে? উদ্ভাবন। এরপরে দেখো, নদীর তরঙ্গ। এখানে খালি জায়গায় হবে তরঙ্গ। নদীর তরঙ্গ চোখে দেখা যায়, কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না। যেমন দেখো, আমরা এখান থেকে আরেক জায়গায় আমি যখন কল করব তখন এই তরঙ্গটা দেখা যায় না, কিন্তু যখন এটা সমুদ্রের তরঙ্গ মানে যেটা ঢেউ, সেটা আমরা চোখে দেখতে পাই। আর আমরা যখন কথা বলার সময় যে তরঙ্গটা হয় ওটা আমরা দেখতে পাই না। এরপরে দেখো, গটা আছে এখানে খালি জায়গায় সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। এখানে হবে গবেষক। গবেষক শব্দটা এই জায়গায় বসবে। গবেষক সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। ঘ নাম্বারে দেখো, রেডিও এবং মোবাইল ফোনের ড্যাশ থাকে। এখানে হবে অ্যান্টেনা থাকে। এরপরে দেখো, ও নাম্বারে আছে পানি ফুটলে বাষ্পে, এই জায়গায় হবে রূপান্তরিত হয়। তারপর দেখো, চ নাম্বারে বাড়ি পৌঁছে আমাকে SMS পাঠাতে ভুলবেন না যেন। এখানে হবে SMS। এরপরে দেখো, ছ, তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের সমন্বয় করতে হবে। তাহলে এখানে আমরা এই 2 নাম্বারটা আমি এখানে পড়েছি, এটা তোমাদের SW থাকবে। এরপরে দেখো, 4 নাম্বারে আছে মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে লিখি। তোমরা তোমাদের নিজের ভাষায়, আমরা যে এখন পাঠটা থেকে মোবাইল ফোন সম্পর্কে পড়েছি বা আমি নিচ থেকেও তোমাদেরকে কিছু বুঝিয়ে দিয়েছি, তোমরা সেগুলো সব কিছু বুঝে নিয়ে নিজের ভাষায় মোবাইল ফোন দিয়ে তোমরা কি করতে পারো এগুলোর ব্যবহার সম্পর্কে তোমরা লিখবে। এরপরে দেখো, ডান দিকের সঙ্গে বাম দিকের শব্দ মিলাই। তো এখানে দেখো, পরিবর্তনের সাথে এদিকের শব্দ মিলাবো কি? পরিবর্তন, উন্নয়ন। তারপর দেখো, বিচিত্র ধরনের। গ্রাহাম বেল, ওই যে ওর নামের আর অর্ধেক অংশটা এখানে দিয়েছে, গ্রাহাম বেল। ইন্টারনেট সংযোগ, সীমিত পর্যায়। বেতার তরঙ্গ, শক্তিশালী টাওয়ার, মুহূর্তের মধ্যে। এরপরে দেখো, 6 নাম্বার আছে বিপরীত শব্দ জেনে নিই, ফাঁকা গড়ে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে দেখো, এগুলো হচ্ছে এক একটা সবগুলো বিপরীত শব্দ। বেশির বিপরীত শব্দ কম, শুরু, শেষ, শক্তিশালী, দুর্বল, কাছে, দূরে, ভালো, মন্দ। তাহলে এখান থেকে বিপরীত শব্দগুলো দিয়ে ফাঁকা জায়গায় বসিয়ে এখান থেকে ঠিক একটা শব্দ নিয়ে আমরা ফাঁকা জায়গায় বসিয়ে এটা পূরণ করব। সময় অল্প, তাই বেশি দূরে যাওয়া উচিত নয়। এখান থেকে আনবো কি? কাছে থেকে কি আনবো? এখানে কি দূরে যাওয়া উচিত নয়। মোবাইল ফোনের টাওয়ারগুলো খুব শক্তিশালী। যত বেশি লেখাপড়া করবে জীবনে তত ভালো ফল করবে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, লেখাপড়া যত বেশি করবে জীবনে তত বেশি উন্নতি করবে। সবাই তোমার প্রশংসা করবে যদি তুমি ভালো কাজ করো। কাজ শেষ করে তারপর খেলতে যাব। পরের অংশটা দেখো, 7 নম্বরে আছে কি? সংখ্যাবাচক শব্দ। তাহলে দেখো, 1 থেকে 10 পর্যন্ত 1, 2, 3 এগুলাকে বলে সংখ্যাবাচক বিশেষণ।
এরপরে দেখো এই সংখ্যাবাচক বিশেষণকে এককে যদি তুমি ক্রমবাচক করো তাহলে এটা হয় প্রথম। একের ক্রমবাচক বিশেষণ হলো প্রথম, দুইয়ের ক্রমবাচক বিশেষণ হলো দ্বিতীয়, তিনের ক্রমবাচক বিশেষণ হলো তৃতীয়, চারের ক্রমবাচক বিশেষণ হলো চতুর্থ, পাঁচের ক্রমবাচক বিশেষণ হলো পঞ্চম, ছয়ের ক্রমবাচক বিশেষণ হলো ষষ্ঠ, সাতের ক্রমবাচক বিশেষণ হলো সপ্তম, আটের ক্রমবাচক বিশেষণ হলো অষ্টম, নয়ের ক্রমবাচক বিশেষণ হলো নবম, আর 10-এর ক্রমবাচক বিশেষণ হলো দশম। তোমরা এই সংখ্যাবাচক বিশেষণ আর ক্রমবাচক বিশেষণগুলো শিখে নিবে। এরপরে দেখো 8 নম্বরে আছে আমাদের অনুশীলনীর 8 নম্বরে আছে আমার পরিবার মোবাইল ফোনের সাহায্যে কি কি সুবিধা পায় তা লিখি। এটা তোমরা নিজের ভাষায় লিখতে পারবে। এরপরে 9 নম্বরে কর্ম অনুশীলন। এটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। শ্রেণীকক্ষে দলীয়ভাবে মোবাইল ফোনে কথা বলার অভিনয়টা করি। এটা যখন সবাই একসাথে হবো বা তোমরা এখন যেহেতু আমরা স্কুলে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা একসাথে নেই, তখন এই কাজটা আমরা করতে পারবো না। তোমরা এটা পরিবারের সঙ্গে তোমার ছোট ভাই বোন মা বাবাকে নিয়ে এই কাজটা তোমরা করতে পারবে। তারপরে খ নম্বরে আছে 10টি ক্রমবাচক শব্দ ব্যবহার করে 10টি বাক্য লিখি। যেমন দেখো 10টি ক্রমবাচক শব্দ হলো এগুলো বিশেষণ। এগুলো প্রত্যেকটা, এখানে 10টা আছে ক্রমবাচক, দশম পর্যন্ত। প্রত্যেকটা ক্রমবাচক বিশেষণ দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। যেমন আমি একটি বাক্য তোমাদেরকে বলে দিচ্ছি। এই প্রথম, যেমন দেখো অনু প্রথম শ্রেণীতে গ্রামে স্কুলে ভর্তি হয়েছিল। এই যে প্রথম লাইনটা আমি বাক্যতে রেখেছি। এরকম দ্বিতীয় দিয়ে, তৃতীয় দিয়ে, চতুর্থ দিয়ে, প্রত্যেকটা দিয়ে একটি করে বাক্য গঠন তোমরা শিখে ফেলবে এবং লিখে এখানে আমি যেগুলো এই পাঠে আমি যে অংশগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি সেই অংশগুলো তোমরা আমাকে SW করে পাঠাবে। আজকে তাহলে এতটুকু। ধন্যবাদ সবাইকে।